কাদাতে বাইক যাতায়াত করতে পারছিল না, স্টুডেন্ট আসতে পারছিল না। রাজ্য সড়কের উপরে গাড়ি রেখে আসতে হতো, এমনকি মানুষ পায়ে হেঁটেও আসতে পারতো না। যে সমস্ত মিশন বা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে উদ্যোগ নিয়ে অনেক সময় ঢালাই ভাঙা বা হয়তো পাথর কিছু ইট ফেলে এই গলিতে কতটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে? এখন পর্যন্ত 5খানা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কতজন ছাত্রছাত্রী রয়েছে? অনুমান করা যায় প্রায় 2,500 থেকে 3,000। বিশেষ করে কালিয়াচক ব্রেকিং নিউজ চ্যানেলের দর্শক মণ্ডলী, আপনারা উন্নয়নের স্বার্থে এই খবরটিকে তুলে ধরুন এবং এই রকম পদক্ষেপ নিজের এলাকাতে সর্বত্র ছড়িয়ে দিতে আপনারা আমাদের সঙ্গে থাকুন। শ্রীমতী মমতা ব্যানার্জির উন্নয়ন প্রকল্প থেকে জেলা পরিষদের ফান্ড থেকে অতি শীঘ্রই শুরু করালাম। আব্দুর রহমান সাহেবকেও আমি পার্সোনাল ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রধান সাহেব আছে সঙ্গে, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। এই রাস্তা আরও ডেভেলপ করব, লাইট দেব এবং ড্রেন আছে ড্রেনটাও করব দিয়ে যাতে ছাত্রছাত্রীদের অসুবিধা না হয়। আপনার নাম প্লিজ? মিলন চক্রবর্তী, পরিচয়? শিলামপুর 2 গ্রাম পঞ্চায়েতের ঠাকুরপাড়ার বুথের মেম্বার আমি। যখন আমার ছেলেকে ভর্তি করতে এসেছিলাম আমার খুব ভীষণ রাগ হয়েছিল, মানে পরিস্থিতি এত খারাপ ছিল। তার 3 দিন পরেই আমাকে ফোন করছে যে প্রধান সাহেব রাস্তাটা উদ্বোধন করতে হবে। জেলা পরিষদ থেকে এই রাস্তাটা 10 লাখের একটা স্যাংশন করিয়ে দিয়েছিলেন। তো অসংখ্য ধন্যবাদ দেবো আমার বনভূমি পূর্ত কর্মদক্ষ রহমান কাকাকে। যারা এলাকার রাস্তাঘাটের ব্যাপারে উন্নয়ন চাইছে তাদের জন্য এই খবরটি আপনি কিরকম মনে করছেন? অঞ্চলে যে কোনো এমার্জেন্সি কাজের জন্য আমাদের 24 ঘন্টা আমরা সার্ভিস দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। ধন্যবাদ স্যার, আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, শিলামপুর 2 প্রধানের হাজব্যান্ড। যাদের সাহায্য সহযোগিতায় হচ্ছে তাদেরকে কি বলতে চাইবেন? তাদের ধন্যবাদ দিতে চাই। ধন্যবাদ জানাবো যিনি আমাদের জেলা পরিষদের মেম্বার রয়েছেন, উনি আমাদের মানে বেশ ভালো উপকার করেছেন এবং উনি যদি ওই মিলন চক্রবর্তীর সাথে না উদ্যোগ নিতেন তাহলে হয়তো কাজটা সম্পূর্ণ হতো না। আমাদের এখন অনেক সুবিধা হবে। আগে আসা যাওয়া এমডি হামিদ রাজা। তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? ক্লাস 10। এলাকার তথা রাজ্যের প্রত্যেকটা যাতায়াত ব্যবস্থা রাস্তাকে এইভাবে আমরা পাকাপোক্ত করতে চাইবো। আমাদের দেশ সমাজের প্রত্যেকটা রাস্তার ছবি প্রতিচ্ছবি এই বিশ্বে যেন ঝলমল করে উঠে। আর সেই উদ্দেশ্যে যারা যারা অবশ্যই রাজি আছেন যে আমাদের এলাকার রাস্তাগুলো এইভাবে ঝাঁ চকচকে পাকাপোক্ত হোক, আপনারা আমাদের এই রিপোর্টিংয়ে ধ্যান দিবেন।